বার্গার যদি খেতেই হয় তাহলে কিন্তু আপনাদের অবশ্যই এই বার্গারটা ট্রাই করা উচিত, কারণ এই বার্গারটার এত সুন্দর কালার আর এত সুন্দর একটা ফ্লেভার, সেই সাথে যে একটা স্বাদ আমাদের দেয় অসম্ভব মজাদার। এই বার্গারের একটা বিশেষত্ব রয়েছে যা অন্যান্য বার্গারে পাওয়া যায় না। নর্মালি তো রাস্তার পাশে ব্যাপক পরিমাণে বার্গার পাওয়া যায়, কিন্তু এই দোকানদারের যে বার্গারটা এটা কিন্তু একদমই স্পেশাল, কারণ তিনি একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটা তৈরি করেন আর যতগুলো অর্নামেন্টস ইউজ করেন সেগুলো একদম পিওর। নর্মালি আমরা রাস্তার আশেপাশে যে বার্গারগুলো খাই সেগুলো 20 থেকে 30 টাকা হয়, কিন্তু এই স্পেশাল বার্গারের দাম একদম 40 টাকা। এখন আপনাদের কাছে এটা একটু বেশি মনে হতে পারে, কিন্তু এই 40 টাকা দামের বার্গারের মধ্যে কিন্তু উনি দিয়ে থাকে প্রায় 60 থেকে 70 টাকা দামের জিনিসপত্র। আর সেই সাথে যেটা দেয় সেটা হচ্ছে অসম্ভব সুন্দর ব্যবহারের সাথে চমৎকার একটা আপ্যায়ন, যা কিন্তু আমরা সবাই আসলে প্রত্যাশা করে থাকি। এখন এই প্রত্যাশা অনুযায়ী তিনি বার্গার যেটা তৈরি করেন সেটা কিন্তু একেবারেই সন্ধ্যার পরে তৈরি হয়। যেহেতু ওনার নিজস্ব ডিমের আড়ত রয়েছে সেহেতু কিন্তু সারাদিন তিনি ডিমের ব্যবসায়ী করেন। সেই সুবাদে ওনার এই দোকানটা কিন্তু খুব একটা প্যারাদায়ক তার জন্য নয়। এই বার্গারকে স্পেশাল বলার কারণ এখানে যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু একেবারেই তার নিজের হাতে বানানো। এমনকি যে রুটিটা আপনারা দেখতে পাচ্ছেন সেই রুটিটাও কিন্তু নিজের হাতেই তৈরি করা। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যখন তার দোকানে যাবেন এবং বসবেন এবং তার সাথে কথা বলবেন, আপনি কথা বললেই বুঝতে পারবেন যে তার বার্গারের মজা এত বেশি কেন। ওনার স্পষ্ট বক্তব্য হচ্ছে যে আমি যদি মানুষকে যে জিনিসটা খাওয়াবো সেটা যদি আমি নিজের জন্য পছন্দ না করতে পারি তাহলে মানুষকে সার্ভ কেন করব। ওনার এই পিওর বক্তব্যটা শুনে আমার হৃদয় একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আসলে প্রত্যেকটা স্ট্রিট ফুডওয়ালা এরকমই হওয়া উচিত, কিন্তু আমরা মাঝে মধ্যে আশেপাশে যে স্ট্রিট ফুডগুলো দেখি সেগুলো মোটামুটি বেশিরভাগ সময় নোংরাই হয়ে থাকে, কিন্তু এখানকার এই স্ট্রিট ফুড আপনি যদি একবার ট্রাই করেন বিশ্বাস করেন এটার প্রেমে পড়তে একদম বাধ্য। হুট করেই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই বার্গার এত স্পেশালিটি কেন, এটার মধ্যে এমন কি রয়েছে যেন এটাকে 100-তে 100 দিতে হবে বা 100-তে 200 মার্ক দিতে হবে। অবশ্যই আমি বলবো 100-তে 200 মার্ক দেওয়া উচিত, কারণ নর্মালি রাস্তার পাশে যে বার্গারগুলো তৈরি হয় সেটা কিন্তু একটা ডিম ভাজা একটা রুটির মধ্যে ঢুকিয়ে ব্যাস বার্গার হয়ে গেল, কিন্তু এখানকার স্পেশালিটি হচ্ছে বার্গারের যে অর্নামেন্টসগুলো রয়েছে তার মধ্যে ধনিয়া পাতার গুঁড়া, তারপরে স্পেশাল মশলা, তারপরে আরও রয়েছে বিট লবণ, এছাড়াও রয়েছে বেশ কয়েক প্রকারের মশলা যেগুলো তার নিজের হাতে তৈরি। শুধু তাই নয়, এগুলো যখন তিনি নিজের হাতে তৈরি করেন তখন কিন্তু বেশ সযত্নে তৈরি করেন, আর প্রত্যেকটা জিনিস কিন্তু টিস্যু দিয়ে আমাদের সার্ভ করে থাকেন। নর্মালি যখন একটা স্ট্রিট ফুডে আপনি 5 স্টার হোটেল বা 5 স্টার রেস্টুরেন্টের মতো একটা সার্ভনেস পাবেন তখন কিন্তু আপনার ভিতরে এমনিতেই ভালো লাগা কাজ করবে। আর সেটা যদি হয় এরকম রাস্তার পাশে আর যদি হয় আমাদের হাতের নাগালে, তাহলে সেটা কি ট্রাই না করে থাকা যায়? একবার নয় বারবার ট্রাই করা উচিত। মাত্র 40 টাকা দামের বার্গারের সাথে তিনি আমাদের সার্ভ করতেছেন গাজর, শসা এবং টমেটো, যেটা এই বার্গারের মজা বৃদ্ধি করতে ব্যাপক পরিমাণে ভূমিকা রাখে। এই সকল স্ট্রিট ফুডের জন্য এশিয়া মহাদেশ বিখ্যাত। ভারত, পাকিস্তান, বাংলাদেশে ব্যাপক পরিমাণে এইসব খাবার পাওয়া যায়। বিশেষ করে বাংলাদেশ এবং ভারতে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু মোটামুটি অস্বাস্থ্যকর। তার ভিড়েও এরকম যদি পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ খাবার পাওয়া যায় তাহলে সেটা কিন্তু কখনোই মিস করবেন না। কিন্তু কথা হলো এটা আপনারা কিভাবে বুঝবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন? হ্যাঁ, অবশ্যই সেখানকার একটু রিভিউ নিয়ে নেবেন মানুষের কাছ থেকে। স্থানীয় জনসাধারণ বা আশেপাশে যারা রয়েছেন এই খাবারটা ট্রাই করেছে তারা অবশ্যই এটার একটা রিভিউ দিতে পারবে। আমি অবশ্যই এই দোকানে আজকে একবার নয় বেশ কয়েকবার গিয়েছি, আর যে কয়েকবার গিয়েছি সে কয়েকবারই মনে হয়েছে যে একটা না দুইটা না বেশ কয়েকটা আমাকে ট্রাই করতে হবে, এত পরিমাণে মজা। আর সর্বোপরি কথা হচ্ছে আপনি যখন এটা ট্রাই করবেন আপনি কিন্তু বাসার জন্য নিতে কখনোই ভুলবেন না। আপনার অজান্তেই মনের মধ্যে চলে আসবে যে আমি যেহেতু ট্রাই করেছি বাসার জন্যও নিয়ে যাই। বাসার জন্য পার্সেল হিসাবে যখন নেবেন তখন কিন্তু সেটাও তিনি যত্ন সহকারেই দিবেন। আর আমাদের সেই বার্গারের সাথে স্পেশালি দিয়ে দেওয়া হয় একটা করে সস, যেটা কিন্তু বার্গারের স্বাদ দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে তোলে। অবশেষে কথা হলো ভাই, আপনি যে এতক্ষণ বকবক করতেছেন আপনি কিন্তু আসলে এটার লোকেশনটা এখনো বলেন নাই। হ্যাঁ, অবশ্যই বলবো। বৈচিত্র্যময় দোহার নবাবগঞ্জ কিন্তু ব্যাপক পরিমাণে বৈচিত্র্য, আর এই বৈচিত্র্যময় নামটা একমাত্র ধারণ করেছে কিন্তু এইরকম স্পেশালি জিনিসের জন্য। দোহার নবাবগঞ্জের মধ্যে স্পেশালি এরকম জিনিসের অভাব নেই, বিশেষ করে দর্শনীয় স্থান এবং খাবার দাবার। তো এটার এক্স্যাক্টলি লোকেশন হচ্ছে লটাখোলার নতুন বাজার। এখানে এসে আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাইরাল মামার সেই স্পেশাল বার্গারটা কোথায় পাওয়া যাবে, তাহলে কিন্তু এক চান্সে আপনাকে দেখিয়ে দেবে যে এই বরাবর সোজা যাও এবং হাতের বামেই দেখতে পারবে একটা ডিমের আড়ত আছে। ডিমের আড়তের এই ডিম ব্যবসায়ী কিন্তু সারাদিন ডিম বেচাকেনা করেন। সারাদিন পেরিয়ে যখন সন্ধ্যা নেমে আসে তখনই কিন্তু তিনি শুরু করে দেন তার এই স্পেশাল বার্গার বিক্রি করা, যেটা একেবারে রাত 11টা থেকে 12টা অবধি চলমান থাকে।